আসসালামু আলাইকুম শিক্ষানবর চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনারা জিওগ্রাফি সেট 3 দেখবেন পেজ নাম্বার 410। তো এই ভিডিও হাই মাদ্রাসার টেস্ট পেপার থেকে যে ফ্রি বইটি দিয়েছি এই বইটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। তো চলো বন্ধুরা দেরি না করে শুরু করা যাক। প্রথম প্রশ্নটি, যে প্রক্রিয়া ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলা হয় অবরোহণ। বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিটি হচ্ছে প্যাডিমেন্ট। অজন গ্যাসের স্তর দেখা যায় স্ট্রাটোস্ফিয়ার স্তরে। বায়ুচামাপক যন্ত্র হচ্ছে ব্যারোমিটার, গ নম্বর অপশন। ঋতু অনুসারে বিপরীতমুখী সমুদ্র স্রোত দেখা যায় ভারত মহাসাগরে। দুটি মুখ্য জ্বরের মধ্যে সময়ের ব্যবধান হচ্ছে 12 ঘন্টা 26 মিনিট। একটি সংক্রামক পর্যায় হলে সিরিঞ্জ। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ নাম হচ্ছে আনাইমুদি। আশ্বিনের ঝড় বলা হয় শরৎকালে, আশ্বিনের ঝড় হয় শরৎকালে। একটি বাগিচা ফসল হলো চা। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। কৃষ্ণ মৃত্তিকা অপর্ণা হচ্ছে রেগুর মৃত্তিকা। ভারতের দীর্ঘতম অভ্যন্তরীণ জাতীয় জলপথ হচ্ছে গঙ্গা, ভাগীরথী, হুগলি। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? ইসরো। চল সত্য মিথ্যাগুলো আমি সম্পূর্ণ তুলে হচ্ছে একবার। প্রথমটি সত্য, দ্বিতীয়টি মিথ্যা, তৃতীয়টি সত্য, চতুর্থটি মিথ্যা, পঞ্চমটি মিথ্যা আছে। দেখো ডান দিক বাম দিকটা ভালো করে দেখে নেবে একটু। হ্যাঁ, ষষ্ঠটি আবার সত্য আছে। ধানকে তৃষ্ণার্ত ফসল বলা হয় সত্য। উচ্চ গতিতে নদীর প্রধান কাজ হচ্ছে ক্ষয়। আটখানা বালিয়ারে বলা হয় বারখান। অর্ধচন্দ্রাকৃতি বালিয়ার হচ্ছে বারখান। স্ট্রাটোস্ফিয়ার স্তরকে শান্তমণ্ডল বলা হয়। জোয়ার বাজার আগেকে একত্রে বলা হয় মিলেট। ভারতের উদীয়মান শিল্প বলা হয় পেট্রোলিয়াম শিল্পকে। ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ হচ্ছে সুন্দরবন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার ডান দিক বাম দিকগুলো ভালো করে দেখে নেবে বন্ধুরা। আর অবশ্যই যদি কেউ নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবে। আমরা শুধুমাত্র এ কারণে খুব দ্রুত কথাগুলি বলছি, কেননা ভিডিওটি বেশি লং করতে যাচ্ছি না, সময় নেই তার জন্য। ইনসেলবাস 3 নম্বর অপশন, বায়ু গাছ। গ্র্যান্ড ব্যাংক 5 নম্বর অপশন, মাছের জন্য বিখ্যাত। সেন্সর 6 নম্বর অপশন, সংবেদনশীল যন্ত্র। টিস্কো যেটা আছে 2 নম্বর অপশন, যেটা জামশেদপুর। সিরোজেম 7 নম্বর অপশন, যেটা রয়েছে মরুমৃত্তিকা। জরায়ুজ অঙ্কুরগম দেখা যায় ম্যানগ্রোভ অরণ্যে, 4 নম্বর অপশন। এবার শিব বালিয়ারির মধ্যে করিডোরগুলি সাহারায় কী বলা হয়? গাছি বলা হয়। কোন ঋতুকে মৌসুমী বায়ু প্রত্যাগমন করা হয়? শরৎকালকে। বুঝছে। বরদৈশিলা কোন রাজ্যে সংগঠিত? অসম। ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? কাশ্মীরের উলা হ্রদ। ভারতের গম গবেষণাগার কোথায় অবস্থিত? দিল্লির পুসায়। এফসিসি এর পুরো নাম হচ্ছে ফলস কালার কম্পোজিট। সার্ভে অফ ইন্ডিয়া সদর দপ্তর কোথায় অবস্থিত? দেরাদুন। তো বন্ধুরা এখান থেকেই আমরা নেক্সট ভিডিও খুব শীঘ্রই উপস্থিত হবো, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তার সাথে নোটিফিকেশনে ক্লিক করো এর পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। শুধুমাত্র এগুলো ভিডিও নয়, আমরা খুব শীঘ্রই আরও নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হবো, সাজেশন ভিডিও নিয়ে, লাস্ট মিনিট সাজেশন ভিডিও নিয়ে।